বৃষ্টি ঝরছে থেমে থেমে। রাতের অন্ধকারে একটা ছোট্ট গ্রাম জুড়ে নিস্তব্ধতা। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। এই গ্রামে একটা পুরনো বন আছে, সবাই বলে সেখানে কেউ গেলে ফিরে আসে না। কিন্তু ছোটবেলা থেকে সাহসী রানা এই কথায় একটুও ভয় পায় না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করেছিল বনটার ভেতর ঢুকতে। রানা সাহস নিয়ে বনটাতে পা রাখলো। বনের গভীরে ঢুকতেই শিরশিরে বাতাসে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। চারদিকে কেমন একটা গন্ধ, যেন পুরনো পচা কাঠ আর ভেজা মাটির গন্ধ মিশে আছে। হঠাৎ সে শুনতে পেল কিছু পায়ের শব্দ, কোনো পশু না, মানুষের মতো। কিন্তু এত গভীর জঙ্গলে কে থাকবে? রানা কিছুটা এগিয়ে যায় এবং হঠাৎ করে দেখতে পায় একটা ভাঙাচোরা কুটির। কুটিরের দরজাটা খোলা, ভেতরে একটা সাদা আলো দেখা যাচ্ছে। সাহস নিয়ে কুটিরের ভেতরে পা রাখে রানা। কুটিরের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে গ্রাস করলো। কুটিরের ভেতরে একটা পুরনো কাঠের চেয়ারে বসে একটা বৃদ্ধা মহিলা মাথা নিচু করে বসে আছে। কিন্তু সে বৃদ্ধা যেন কেমন অস্বাভাবিক, যেন মানুষ নয়। রানার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে মনে মনে বলল, এখান থেকে পালানো দরকার। কিন্তু তখনই বৃদ্ধা হঠাৎ তার মাথা তুলে রানার দিকে তাকালো। চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে, যেন পুড়ে যাচ্ছে রক্তিম আগুনে। বৃদ্ধা ধীরে ধীরে বলল, তুমি এসেছো কেন? এখানে কেউ এলে সে আর ফিরে যেতে পারে না। রানার শরীর কেঁপে উঠল। সে দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু তার পা যেন জমে গেছে। বৃদ্ধা এগিয়ে আসে, তার মুখের চামড়া আস্তে আস্তে ঝরে পড়ছে, যেন একটা পুরনো মুখোশ খসে পড়ছে। রানার সামনে আসতেই সে গলা ফাটিয়ে চিৎকার করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। তখনই রানার চোখের সামনে একটা আলোর ঝলকানি হলো, আর সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন গ্রামের লোকেরা তাকে বন থেকে উদ্ধার করে নিয়ে আসে। রানা আবার সচেতন হলে সবাই তাকে জিজ্ঞেস করে কি ঘটেছিল, কিন্তু রানা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সে শুধু একটা কথাই বলতে পারে, সেই বৃদ্ধার চোখ, সেই অন্ধকার চোখ। সেই রাতের পর থেকে রানা আর কখনো স্বাভাবিক হয়নি। আর গ্রামের কেউ সাহস করে সেই বনের দিকে তাকায় না। রানার সেই ঘটনাটার পর অনেক দিন কেটে গেছে। গ্রামের মানুষেরা এখনো সেই রাতের ঘটনা নিয়ে কৌতূহলী, কিন্তু কেউ আর সাহস করে বনের দিকে যায় না। রানাও বেশিরভাগ সময় চুপচাপ থাকে, মাঝে মাঝে গভীর রাতের দিকে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। কখনো বলে, ওরা আসছে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। এক রাতে হঠাৎ করেই রানার চিৎকারে পুরো বাড়ি গমগম করে উঠল। পরিবারের লোকজন এসে দেখলো, রানা ঘরের এক কোণে কাঁপছে, তার চোখ বড় বড় হয়ে গেছে, যেন কিছু একটা ভয়ঙ্কর জিনিস সে দেখেছে। তার গলা থেকে অদ্ভুত ফিসফিস শব্দ বের হচ্ছে, যেন কারোর সাথে কথা বলছে। তার মা জিজ্ঞেস করলো, রানা, কি হয়েছে? তুমি কাদের কথা বলছো? রানা ভয় আর আতঙ্কে ফিসফিস করে বলল, সে এসেছে, সেই বৃদ্ধা। সে আমার পাশে দাঁড়িয়ে আছে। মা, দেখছো না? তার মা হতভম্ব হয়ে চারদিকে তাকালেন, কিন্তু সেখানে তো কিছুই নেই। রানার বাবা এর ঘটনা দেখে একজন ওঝার কাছে যাওয়ার পরামর্শ দিলেন। ওঝা এসে বলল, এই বাচ্চাটার ওপর অনেক বড় অভিশাপ লেগে গেছে। সেই অন্ধকার বনের আত্মারা ওর সাথে লেগে আছে। তাদের শান্ত না করলে এই বাচ্চা বাঁচবে না। রানার পরিবারের সম্মতিতে ওঝার রাতেই কিছু আয়োজন করলেন। গভীর রাতে রানাকে নিয়ে ওঝা সেই বনের সামনে গিয়ে শুরু করলেন মন্ত্রপাঠ। ওঝা বললেন, যে আত্মা এই ছেলেটার পিছু নিয়েছে, সে এখানে আসুক। তার মুক্তি হোক, তার শান্তি হোক। বন থেকে হঠাৎ ভয়ঙ্কর ঠান্ডা বাতাস আসতে লাগলো। ওঝার মুখে মন্ত্রের গতি থেমে গেল, তার চেহারায় আতঙ্ক। হঠাৎ সেই বৃদ্ধার ছায়ামূর্তি সবার সামনে স্পষ্ট হয়ে উঠল। তার চোখের মধ্যে রক্তিম আগুন জ্বলছে, আর সে রানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওঝা ভয়ে পিছিয়ে গেলেন, কিন্তু রানার মা ছুটে এসে বৃদ্ধার কাছে হাত জোড় করে কাঁদতে লাগলেন, আমার ছেলেকে ছেড়ে দাও, ওকে মাফ করে দাও। বৃদ্ধার ছায়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, তারপর গম্ভীর স্বরে বলে, এই ছেলেটা ভুল করেছিল বনে ঢুকে, আমার শান্তি ভেঙেছিল। আমি ওকে ছেড়ে দেব, কিন্তু বিনিময়ে তোমরা আমার জন্য প্রতি পূর্ণিমায় কিছু খাবার আর প্রদীপ রেখে যাবে। রানার মা প্রতিশ্রুতি দিলেন। এরপর ধীরে ধীরে সেই বৃদ্ধার ছায়া মিলিয়ে গেল, বাতাস শান্ত হলো, আর রানা মাটিতে অচেতন হয়ে পড়ে গেল। ওঝা বললেন, এবার ও নিরাপদ, কিন্তু তোমাদের প্রতি পূর্ণিমায় সেই অন্ধকার বনে প্রদীপ আর খাবার রাখতে হবে, নইলে সে ফিরে আসবে।
এরপর থেকে প্রতি পূর্ণিমায় রানার মা বাবা সেই অন্ধকার বনের কাছে খাবার আর প্রদীপ রেখে আসেন। রানা ধীরে ধীরে সুস্থ হয়েছে, কিন্তু সেই বনের দিকে আর একবারও চোখ তুলেও তাকায় না।